গুনিনের ঝাড়ফুঁকি সার, ক্যানিং এর বিনা চিকিৎসায় মৃত্যু হলো বিষধর কেউটের ছোবলে আক্রান্ত মহিলার। কবে কাটবে কুসংস্কারের বিষ, উদ্বেগে চিকিৎসকরা। এদিকে প্রেমিকের সাথে যোগসাজশে দেওরের বাড়ি ডাকাতি, নাটকীয় ষড়যন্ত্রের হাত ভাইজিরও। মাত্র 6 ঘন্টায় পুলিশের তৎপরতায় উদ্ধার নগদ 10 লক্ষ টাকা সমেত সবকিছু, গ্রেপ্তার 3। অন্যদিকে বাসন্তী হাইওয়েতে ম্যাজিক গাড়ির বেপরোয়া গতির শিকার, দুর্ঘটনায় গুরুতর জখম একই স্কুলের 11 জন শিক্ষক শিক্ষিকা। চালকের হাত যশে কোনো মতে রক্ষা। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। ওঝা গুনিনের দাপটে এক মহিলার মৃত্যু হল শাহিদা শেখ নামে এক বৃদ্ধার। ষাটোর্ধ ওই মহিলার বাড়ি কুলতলির 1 নম্বর মেরিগঞ্জ এলাকায়। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল প্রবল বর্ষণে মহিলার পুকুরে জল থই থই করতে থাকায় পাইপলাইন পরিষ্কার করতে গেলে পাইপের মধ্যে থাকা একটি বিষধর কেউটে সাপ তার হাতে কামড়ে দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ফকির নামে এক ওঝা গুনিনের কাছে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ ধরে চলে টুকটাক ঝাড়ফুঁক, কিন্তু ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেগতিক বুঝে গুনিন ফকির ওই বধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সন্ধ্যে 6টা নাগাদ ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই শাহিদাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায়ের মন্তব্য, সাপে কামড় দিলে স্বাস্থ্য কেন্দ্রে গেলেই মৃত্যু থেকে অব্যাহতি মিলবে, ওঝা গুনিনের দ্বারস্থ হলে মৃত্যু নিশ্চিত। সন্ধ্যের সময় দুপুর 2টো, তারপর আনতে আনতে রাস্তায় মারা গিয়ে ওখান দিয়ে আনার পরে দুবার বমি করে গুনিন কি বললো? গুনিনি বলেছে হচ্ছে আমি দেখতে পারবো না, হচ্ছে নিয়ে চলে। মানে ও কিছুক্ষণ দেখেছিল, 2 মিনিট দেখেছিল, দেখে বলেছে নিয়ে চলে যাও। আনতে আনতে রাস্তায় মারা গিয়েছে। আবারও সাপের কামড়ের রোগীর মৃত্যু হলো ওঝা গুনিনের সময় নষ্ট করার জন্য। কুলতলি ব্লকের একজন মানুষ, তাকে সাপে কামড়েছিল। কামড়ানোর পরে সে ওঝা গুনিনের কাছে যায় এবং সেখানে যে সময় নষ্ট করে, যে গুরুত্বপূর্ণ সময়টা হাসপাতালের জন্য দরকার, সেই সময়টা সেখানে ওঝার কাছে নষ্ট করে মৃত অবস্থায় ক্যানিং হাসপাতালে যেয়ে হাজির। একদম বাজে খবর এবং একদিন দুঃখজনক ঘটনা। কবে বন্ধ হবে কে জানে। প্রশাসনের কাছে অনুরোধ করব, সাধারণ মানুষের কাছে অনুরোধ করব ব্যাপারটিকে গুরুত্ব দিতে। যে মানুষটির মৃত্যু আটকানো যেত, সেই মানুষটা কিন্তু মরে গেল শুধু এই একটা অবৈজ্ঞানিক পদ্ধতির জন্যে। ওঝা কখনো কোনো সাপে কাটা রোগীর চিকিৎসা করে ভালো করে তুলতে পারেনি। বিষহীন সাপের চিকিৎসা করে, কখনো কখনো ড্রাই বাইট নিয়ে যেসব সাপে কাটা রোগী তাদের কাছে যায়, তাদেরকে তারা ভালো করে, ভালো হয়ে যায় এমনি, তাই মনে হবে যেন ওঝা গুনিনের কাছে গিয়ে রোগী ভালো হয়েছে। এই একটা বদ্ধ মূল ধারণা এবং সেইভাবেই বহু মানুষের মৃত্যু ঘটছে। আজ এই সময়ে দাঁড়িয়ে, বিজ্ঞানের এই অগ্রগতির সময়ে দাঁড়িয়ে এখনও যদি আমরা ওঝা গুনিন করি, প্রত্যেক মানুষের হাতে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল, তারপরেও আজ আমরা যদি ওঝা গুনিন করি, তাহলে এটা মৃত্যুর সমান। সমাজ পিছিয়ে যাচ্ছে। খুব দুঃখজনক ঘটনা। ভয়াবহ ডাকাতির ঘটনায় মাত্র 6 ঘন্টার মধ্যে রহস্যের কিনারা করল ক্যানিং থানার পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়ার সমস্ত জিনিসপত্র, নগদ প্রায় 10 লক্ষ টাকা। একই সঙ্গে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। খোদ প্রেমিকের সাথে যোগসাজশ করে নিজের দেওরের বাড়িতেই লুটপাট চালানোয় অভিযুক্ত এক মহিলা। ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই গ্রামেরই বাসিন্দা পেশায় ক্ষৌরকার বিমল প্রামাণিকের বাড়িতে সোমবার রাতেই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির আলমারি ভেঙে 10 লক্ষের অধিক টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রতিবেশীদের থেকে খবর পেয়ে সেলুন থেকে হন্তদন্ত হয়ে বাড়ি গিয়ে বিমল দেখেন ভাইজি রাখি প্রামাণিককে হাত পা মুখ বেঁধে ফেলে রেখে গেছে ডাকাতরা। খবর যায় ক্যানিং থানায়, পৌঁছয় আইসি সৌগত ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু রাখি ও তার মা সারথী প্রামাণিকের কথায় অসঙ্গতি থাকায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জানা যায়, সারথী তার দীর্ঘদিনের প্রেমিক বাপি মোল্লার সাথে কথা বলে এমন ডাকাতির ছক তৈরি করেছিল। রাতেই ঘটকপুকুর এলাকা থেকে বাপি মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। বিমলের বিপুল পরিমাণ টাকার কথা জানতে পেরেই এই ছক কষেছিল মা, মেয়ে ও প্রেমিক। পুলিশের এই সাফল্যে যার পুনরায় খুশি এলাকাবাসী। আমি তো দোকানে ছিলাম, ভাইপো ফোন করলো যে রাখিকে কে বেঁধে রেখেছে হাত পা, তাড়াতাড়ি বাড়িতে এসে। আমি রাখি মানে কে? ভাইজি।
ওকে হাত পা বেঁধে রেখেছে? কারা? কারা দুষ্কৃতীরা এসছে, 3 জনে এসে হাত পা বেঁধে রেখেছে। বেঁধে রাখার পর এসে আলমারিতে টাকা পয়সা সব নিয়ে গেছে, সোনার চেন নিয়ে গেছে। ক্যাশ ছিল আমার 10,58,000। এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলেন একই স্কুলের 11 জন শিক্ষক শিক্ষিকা। গতকাল বিকালে ঘটনাটি ঘটেছে বাসন্তীর কালীবরতলা সংলগ্ন বাসন্তী হাইওয়ের ওপর। দুর্ঘটনার কবলে পড়া শিক্ষক শিক্ষিকাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। 5 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে বাসন্তীর হেড়োভাঙা বিদ্যাসাগর বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক হাই স্কুলের ওই 11 জন শিক্ষক শিক্ষিকা প্রতিদিনই ক্যানিং থেকে ম্যাজিক গাড়ি করে যাতায়াত করেন। এদিন প্রবল বৃষ্টির মধ্যে আচমকা আরেকটি ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে। শিক্ষকদের গাড়িটিকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে দ্রুত গতিতে বাসন্তীর দিকে পালিয়ে যায়। গাড়ি যাতে দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য চালক সজোরে ব্রেক কষায় গাড়ি থমকে গেলেও গুরুতর জখম হন 11 জন। অন্যদিকে ঠিক কিভাবে এমন দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পেট্রোল পাম্পটা বেরিয়ে যে পালমারি দিকে যখন আসছে তখন গাড়িটা হচ্ছে বাঁ সাইড দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ডান সাইড দিয়ে ডান দিকে বেরিয়ে। কি গাড়ি? হচ্ছে ওই মারুতি, ওই যে ম্যাজিক। ম্যাজিক? আপনারা কিসে ছিলেন? আমরা ম্যাজিকের মধ্যেই ছিলাম। সামনে রাস্তাটা ফাঁকা ছিল, ড্রাইভার হয়তো ভুল করে। তারপর আপনাদের দুর্ঘটনা কিভাবে ঘটলো? দুর্ঘটনা কি হচ্ছে কিছু আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমি একটু পিছনে বসছিলাম। গাড়িটি কি উল্টে গিয়েছিল? না, পুরো উল্টে যায়নি, ডান দিকে বাঁ দিকে ছিল, ডান দিকে ভেঙে গেছে। কজন আহত হয়েছে? নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে ক্যানিং ও বাসন্তী থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।